হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হলো। দিনে দিনে রাজ্যে এত পরিমাণে বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে যাদের কাজের কোনো সুযোগ নেই। আর সেই যুব সমাজকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকারের নতুনভাবে সাড়া ফেলেছে এই গতিধারা প্রকল্প। হ্যাঁ, যে গতিধারা প্রকল্পের নাম আপনারা আগেও শুনেছেন। এই গতিধারা প্রকল্পের আওতায় বেকার ছেলে মেয়েদের জন্য গাড়ি কিনতে ভর্তুকি দিয়ে থাকে। তাই যদি আপনি গাড়ি চালিয়ে আয়ের সুযোগ নিতে চান তাহলে অবশ্যই রাজ্য সরকারের এই প্রকল্পে নাম নথিভুক্ত করুন। তবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কি শর্ত প্রয়োজন আছে বা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কত টাকা ভর্তুকি পেতে পারেন, তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এটি শুধু রাজ্য সরকারের ভর্তুকিযুক্ত স্কিম নয়, এটি বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার একটা লক্ষ্য। তাই আপনারা যারা যারা বেকার আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, গতিধারা স্কিম। গতিধারা প্রকল্পে গাড়ি কিনতে ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমূলক স্কিম, যার উদ্দেশ্য বেকার যুব সমাজকে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে সরকার বাণিজ্যিক গাড়ি কিনতে আর্থিক সহায়তা বা গাড়ি কেনার ভর্তুকি দিয়ে থাকে। মূল লক্ষ্য হল যুবকদের নিজেদের গাড়ি চালিয়ে আয় করার সুযোগ করে দেওয়া। প্রকল্পটি মূলত স্বল্প আয় শিক্ষিত বেকার যুবকদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা নিজস্ব গাড়ির মালিক হয়ে রোজগার করতে পারেন। গতিধারা স্কিম 2025 রিজন। পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। ভর্তুকি পাওয়া বেকার যুবকরা নিজস্ব ট্যাক্সি, ট্রাক বা বাণিজ্যিক গাড়ি চালিয়ে রোজগার করছেন। গাড়ি চালিয়ে উপার্জন করে তারা পরিবারের জীবিকা নিশ্চিত করছেন। ছোট ট্যাক্সি বা যাত্রীবাহী গাড়ি, লাইট কমার্শিয়াল ভেহিকেল, পণ্যবাহী ট্রাক বা ভ্যান, অ্যাম্বুলেন্স বা স্কুল ভ্যান। গাড়ির ধরন নির্বাচনের সময় আপনার এলাকার চাহিদা ও নিজস্ব পছন্দ বিবেচনায় রাখতে হবে। হু ওয়াজ এবল টু অ্যাপ্লাই ইন গতিধারা স্কিম। বয়স 21 থেকে 45 বছরের মধ্যে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে বেকার হতে হবে। একাধিক ব্যাংকে ঋণ থাকলে এই স্কিমে আবেদন করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার গাড়ির মোট মূল্যের নির্দিষ্ট শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। সাধারণত মোট গাড়ির দামের 30%, সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত। বাকি টাকা ব্যাংক থেকে সহজ কিস্তিতে ঋণ নেওয়ার সুযোগ। ভর্তুকির টাকা সরাসরি গাড়ি প্রস্তুতকারক বা ডিলারের অ্যাকাউন্টে পাঠানো হয়। ওয়েন অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই অন গতিধারা স্কিম। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গতিধারা স্কিম সেকশনে যান। নির্ধারিত ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য সহ জমা দিন। সংশ্লিষ্ট আরটিও অফিস থেকে গাড়ি চালানোর অনুমোদন এবং যাচাইকরণ হবে। অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে ঋণ অনুমোদন ও গাড়ি ডেলিভারি হবে। আধার কার্ড ও প্যান কার্ড, বসবাসের প্রমাণ, ভোটার কার্ড, রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, বেকারত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি। গতিধারা স্কিম শুধুমাত্র গাড়ি কেনার সুযোগ নয়, বরং এটি এক নতুন জীবনের দিকচিহ্ন। যারা নিজের কিছু করতে চান, এই প্রকল্প তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ যুবকদের আত্মনির্ভর করে তুলছে এবং রাজ্যের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত গতিধারা স্কিম বেকার যুবকদের জন্য, এবং এই প্রকল্পে সরকার গাড়ির দামের 30% ভর্তুকি দেবে, সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত। যারা বেকার আছেন এবং 21 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, কমপক্ষে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এই সমস্ত শর্তগুলো পূরণ করে নিলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আবেদন করবেন তার পুরো বিষয়টি আপনাদেরকে জানানো হয়েছে। তাই আপনারা চাইলে ধাপে ধাপে সেইভাবে আবেদন করে নিতে পারেন। পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে
তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।